अरे কুড়িগ্রামের মুসলমান ইব্রাহিম মালাকাল মউত আজরাইলের দিকে তাকায়। তাকায় রূপটা দেখে যখন বেহুশ হয়ে জমিনে পড়ে গেল, যাওয়ার পর বলে, আজরাইল, এমন অবস্থায় কি তুমি গুনাহগারের রূহটা বের করবে? কয়, না 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 পয়গম্বর, এই অবস্থায় বের করব না। এটা হলো ফার্স্ট নমুনা। 2 নাম্বার নমুনা হলো সবারই হাতে একটা করে লাঠি থাকবে। লাঠি, এই লাঠির ভিতরে চালমার মতো ছিদ্র থাকবে, প্রত্যেকটা ছিদ্র থেকে আগুন বের হবে। ওই আগুনের লাঠিটা দিয়ে পা থেকে পিটনা শুরু হয়ে যাবে হাঁটু পর্যন্ত, হাঁটু থেকে কোমর, কোমর থেকে বুক। এরপরে আবার সবাই মিলে তার উপরে হামলা। এই হামলার পর যখন রূহটা বের হবে না, মালিকে বলবে, ওয়ান্নাজিআতি গারকা ওয়ান্নাশিতাতি নাশতা। তুমি ডুব দাও, ডুব দাও, ভিতরে যাও। গ্রামে ছোট বাচ্চারা যেমন পুকুর থেকে শালুক উঠায়, শালুক উঠানোর সময় নিচের দিকে পাতা ধরে ধরে চলে যায়। চলে যাওয়ার পর ওই শালুকটা ধরে দেখবেন একটা টান দিয়ে উপর দিকে যখন উঠায়, শালুকের চতুর্পাশে যে শিকড়গুলো থাকে, এই শিকড়গুলো ছিঁড়ে ওই বাচ্চাটা শালুক উপরে নিয়ে আসে। যত কষ্টই হোক না কেন, সবকিছু ছিঁড়ে যখন উপরে উঠায়, তখন একটা আনন্দ পায়। সময় মতো যদি না উঠাইতে পারে, বাচ্চাটাও মরে যাবে, শালুকও থেকে যাবে। তেমনি ভাবে আজরাইলকে মালিক বলেন সূরাতুন নাজিয়া, ওয়ান নাজিআতি গারকা, ও মালাকাল মউত, তুমি ডুব দাও, ডুব দাও, ভিতরে যাও, প্রবেশ করো। ওই মানব দেহের ভিতরে প্রবেশ করবে। প্রবেশ করার পর রূহ কিন্তু ছোটাছুটি, দৌড়াদৌড়ি শুরু করবে। একবার আসবে হাতে, একবার পায়ে, একবার মাথায়, একবার কানে, চতুর্পাশে ছোটাছুটি, রূহ বের হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, 11টা 20 মিনিটে রূহটা বের করতে হবে, এখনো কেন পারো নাই? আজরাইলকে ধমক দিয়ে বলবে, তুমি আবার প্রবেশ করো। আজরাইল আবার প্রবেশ করবে। প্রবেশ করার পর পূর্ণ শক্তি দিয়ে, 2টি হাঁটু দিয়ে, হামাগুড়ি দিয়ে, তার শক্তি দিয়ে ভিতরে প্রবেশ করে রূহটা ওই শালুকের মতো ছিঁড়ে আপনার ভিতর থেকে বের করে নিয়ে আসবে। ফোন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর। 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর। কারো হবে ফুলেরই বাগান, কারো হবে জাহান্নাম। ঠিক কিনা বলুন? মুনকার নাকির আসিবে, সওয়াল জবাব করিবে, না পারিলে সওয়ালের জবাব। শুরু হবে কবরের আযাব। अंधार घरे আমল নামা, সেদিন হবে পাতি। কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ঠিক কি না বলুন? আপনি যদি ভাই ফ্রি ফায়ার চালান, আপনি যদি ক্যাসিনো খেলেন, আপনি যদি সময়গুলো কাটান বেহুদা, আপনি যত দুনিয়ার উলট পালট কাজ আছে সব করেন, আপনি আপনার বুকে হাত দিয়ে বলুন, আপনি কি মৃত্যুবরণ করবেন কি করবেন না? আপনার মৃত্যু আসবে কি না? আসবে। আপনি পুরা পৃথিবীর যদি প্রেসিডেন্ট হন, আপনার কুড়িগ্রামের জেলার যদি আপনি একজন চেয়ারম্যান প্রতিনিধি হন, এরপরেও আপনার মৃত্যু আসবে কিনা? জোরে বলতে হবে, আসবে কিনা? আপনি যদি নবী হন, গাউস হন, কুতুব হন, বৃদ্ধ হন, আমার মতো যুবক হন, ওই ছোট ভাইয়ের মতো কচি কাঁচা যুবক হন, এরপরেও মৃত্যু আসতে পারে কিনা? কথা বলুন। মাশাআল্লাহ, সূরাতুল লোকমান 34 নম্বর আয়াতে কারিমা, ওয়ামা তাদরি নাফসুন
বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। একেবারে শেষের আয়াত। আপনার মৃত্যুটা কোথায় হবে, কোন জায়গায় হবে, কখন হবে, কয় মিনিটে হবে, কে জানেন? জানেন আপনারা? কে জানেন? একটু চিৎকার দিয়ে বলুন, আলোচনাটা শুরু করি। কে জানেন? আল্লাহ। কেউ যদি না জানে, জানেন কে? কোথায় হবে? একটু গবেষণায় আসুন। আপনার মৃত্যু হয়েছে আমেরিকা, লাশ চলে আসে কুড়িগ্রাম, ইতিহাস আছে কি না? আছে। ইন্তেকাল করেছেন লালমনিরহাট, চলে আসছে কুড়িগ্রাম, আছে কি না ইতিহাস? ইন্তেকাল করেছেন নিজ বাড়িতে, দাফন হয়েছে দাদার বাড়িতে, ইতিহাস আছে কি না? তাহলে জানেন কে? কোথায় আপনার মৃত্যু হবে, কোন সময় হবে, কেমনে হবে? কেউ যদি না জানেন, ঠিক সময়টা জানেন 100% প্লাস কে? এই জন্য আমরা মৃত্যুর সময় বলি মিনহা খালাকনাকুম অফিহা নুঈদুকুম অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যেখান থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, যেই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হলো, সেই মাটির মধ্যে তোমাকে আবার দাফন করা হবে, আবার ওই মাটি থেকে উঠানো হবে, হাসর নাসর হবে। যেখান থেকে সৃষ্টি তোমার সেখানেই দাফন, সেখানে থেকে উঠতে হবে, রাখিও স্মরণ। যেখান থেকে সৃষ্টি তোমার সেখানেই দাফন, সেখান থেকে উঠতে হবে, রাখিও স্মরণ। যেখান থেকে সৃষ্টি সেখানেই দাফন। লম্বা আলোচনা, আমি বুঝাইতে চেষ্টা করতেছি যে আপনি প্রেসিডেন্ট হলেও মৃত্যু হবে কিনা বলুন। এই পর্যন্ত আমার নবী, বিশ্ব নবী, সেও ইন্তেকাল করেছে, ঠিক কিনা বলুন। তাহলে আমার আপনার বেঁচে থাকার অধিকার আছে না? এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যত মাখলুকাত সৃষ্টি করেছেন, তাকে দুই ভাগ করেছেন। কয় ভাগ? একটু কথা বলুন, সামনে নির্বাচন, কয় ভাগ? কত না অমর অমক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। আসলে কি ফুলের মতো পবিত্র? কিন্তু মিছিল দিতে হবে 1 কাপ চা মাত্র, কি 100। এটা দরকার, দিতেই হবে। একটু জান্নাতি মিছিলটা হয়ে যাক, একটু হয়ে যাক, 1 মিনিট। এই পৃথিবীতে যত জীবদার জিনিস আল্লাহ রূহ দিয়েছেন, কয় প্রকার বলুন? কয় প্রকার? জোরে বলুন। 2 প্রকার। 1 প্রকার হলো কথা বলতে পারে, আর 1 প্রকার কথা বলতে পারে না। কথা বলতে পারে না হাইওয়ান, পশু। এই জাতীয় লক্ষাধিক জানোয়ার রয়েছে, ঠিক কিনা বলেন? পিপিলিকা থেকে শুরু করে সমুদ্রের মৎস্য, জঙ্গলের পশু, গৃহপালিত যা রয়েছে সবকিছুই হলো হাইওয়ান, পশু। এই পশুগুলো কথা বলতে পারে না, কিন্তু মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কিনা বলুন, মরতে হবে কিনা? তারা কি আপনাদের সাথে চেয়ারম্যানই প্রতিযোগিতা করেছে যে এই এলাকায় যিনি মেম্বার হবে, চেয়ারম্যান হবে, তার সাথে আমারও প্রতিযোগিতা হবে, এমন কিছু করেছে? না, মোকাবেলা কোনো কিছু করে নাই। এমন কি তাদের বিচার আচার, শরী বান্ডিং, নিয়ম কানুন কোনো কিছুই নাই। শুধু একটা গরুকে যদি একটা গুতা মারে, হাদিসে এসেছে কিয়ামতের দিন সে আর একটা গুতা দেবে আর শোধ হয়ে যাবে, ইনসাফের বিচার হয়ে যাবে। তাহলে এইটুক হলো তাদের বিচার। এরপরেও বলুন তো, কোরবানির সময় যে জবাই করেন গরু, ওই সময় ওই গরুটা মৃত্যুর সময় লাফালাফি, ছোটাছুটি, ঝাপাঝাপি করে কিনা? জোরে বলতে হবে, করে কিনা? সে যেহেতু কোনো আন্দোলনে আসে নাই, আবার সে হাদিকে গুলিও করে নাই, ঠিক কিনা বলেন? ওসমান হাদিকে কোনো বিড়াল গুলি করেছে? না, তাহলে গুলিও করে নাই। এরপরে বিচার আপনাদের এলাকায় মেম্বার চেয়ারম্যানের মোকাবেলায় আসে নাই, আপনার পাকা ধানে মই দেয় নাই, আপনার এখানে মারামারি হানাহানিতে সে ভূমিকা রাখে নাই। এরপরেও দেখা যায় ব্রয়লার মুরগি জবাই করার সময়, রুহটা বের হওয়ার সময় লাফালাফি করে, ঠিক কিনা বলুন? জোরে বলতে হবে, ঠিক কিনা? আর যদি হাঁস জবাই করেন তাহলে আরো একটু সময় নেয়, ঠিক কিনা বলেন? তাহলে তাকে কোন পাপে ধরেছে? এত লাফালাফি কেন, ঝাফাঝাফি কেন? বিশ্বনবী বলেন, মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ। ও কুড়িগ্রামের মুসলমান ভাইরা,
নবীর জবানে আজকের একটি আলোচনা করে যাই। আল্লাহর হাবিব বলেন, ও মুসলমানেরা, ও উম্মারা, আকসিরু যিকরা হাজিমিল লাযাতিল মাউত। মউত এমন যন্ত্রণা, এমন কঠিন একটি মাখলুক, যখন যার রূহ রয়েছে, জীবন রয়েছে, ধরবে, তখন সে গরু ছাগল আর হাঁস মুরগি আর মানুষ আর জিন বুঝবে না। এই রূহটা কিন্তু বের হতে চায় না, রূহটা কিন্তু বের হতে চায় না। কারণটা হলো আমাদের জীবনের মূল্যটা কিন্তু আমাদের কাছে অনেক বেশি, ঠিক কিনা বলুন? জীবনকে আমরা অনেক দাম দেই, অনেক মর্যাদা দেই। এই জীবনটা কিন্তু অনেক দামি, এই রূহটা অনেক দামি। রূহ কিন্তু বের হতে চায় না, রূহকে বের করতে হয়। এই বের করার সময় রূহটা হাজারো রূপ নেয়, কিন্তু মালিকের আদেশ হয়ে যায় 10টা 10 মিনিটে অমুক এলাকার অমুক পশু ইন্তেকাল করবে, অবশ্যই তার ইন্তেকাল করতে হবে। মালাকাল মউত আজরাইল পৌঁছে যায়, ওই গরুর পেট থেকে রূহটা বের করার চেষ্টা করে। গরু কিন্তু লাফালাফি ঝাফাঝাফি করে, দৌড়াদৌড়ি করে, হঠাৎ করে 4টি পা আসমানের দিকে উঠিয়ে দেয়, চোখটা বড় করে লাফালাফি করে। পক্ষান্তরে এই গরু কিন্তু আপনাদের চেয়ারম্যানই দাঁড়ায় নাই, কোনো ক্ষতি করে নাই। কিন্তু নবীজি বলেছেন, আকসিরু যিকরা হাজিমিল লাযাতিল মাউত। মউতের স্বাদটা গ্রহণ করতে হবে, মউতের মজাটা ভোগ করতে হবে। রব্বে কারীম বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মউতের যে মজা আর মউতের যে স্বাদ, এই স্বাদ কিন্তু ভোগ করতে হবে। ওই গরুর রূহটা বের হওয়ার সময় ছোটাছুটি ঝাপাঝাপি লাফালাফি করে, ঠিক কিনা? একটু চিৎকার দিয়ে বলো। এখন আসুন, আমাদের মানুষ হলো দুই দল। কয় দল? মানুষ হলো কয় দল? দুই দল, আওয়ামী লীগ আর বিএনপি। হ্যাঁ, না না না, আওয়ামী লীগ আর বিএনপি না। মানুষ হলো দুই দল। মানুষ কয় দল? এক দল কাফের, এক দল মুমিন মুসলমান। এক দল কাফের, এক দল মুসলমান। কাফের কিন্তু বলবে, আমরা আল্লাহকে মানি না। নাউজুবিল্লাহ, আসতে বলেন। আল্লাহকে মানি না, ঠিক কিনা? ইমান মানি না, কোরআন মানি না, হাদিস মানি না। আপনাদের মসজিদের যে মোল্লা আছে, মোল্লাটাও মানি না। মোল্লা ছাড়া চলে না, তাও মানি না, ঠিক কিনা বলেন? মোল্লা ছাড়া চলে? মুসলমানও আছে এরকম, মোল্লা ছাড়া চলে না, সুযোগ পাইলে গালি। দেখবেন চার দোকানে বসে কি সুন্দর সুন্দর ফতুয়া, আর টিভি দেখে, আর দেখবেন সংসদ কায়েম করে, ঠিক কিনা বলেন? আসলে মোল্লা ছাড়া চলে না, এরপরেও গালি দিতে হয়। মনে চায় জবান, এই জবানে দিলে বা কি হয়েছে? মোল্লা ছাড়া চলে না। জন্ম থেকে মৃত্যু, মৃত্যুর পরেও মোল্লা লাগে, ঠিক কিনা বলেন? সব কাজে মোল্লার প্রয়োজন, এরপরেও মোল্লাকে নিয়ে সমালোচনা। আচ্ছা, আপনি মোল্লা মানেন না, আসমান জমিন মানেন না, আল্লাহকে মানেন না, সব কিছুই একের পর এক কোরআন হাদিস যত বিধি নিষেধ শরীয়ত সব কিছু আপনি মানেন না, মানেন না, মানেন না, অস্বীকার করেন। বলুন তো, ওই কাফের মৃত্যু মানে কি না? কথা বলুন। যদি মৃত্যু না মানে, তাহলে তাকে বোঝানোর আর শক্তি আছে? আর শক্তি নাই। মৃত্যুটা মানতে হবে। এটা এমন একটা সাজা আর মজা, অন্য গল্প তো করা যায়, স্ত্রীর সাথে করা যায়, মেম্বারের সাথে করা যায়, মুরব্বীর সাথে করা যায়, কিন্তু মৃত্যুর সাজা আর করার সুযোগ আছে? এটা শেষ সাজা, করার কোনো সুযোগ নাই। এই জন্য কাফের, বেঈমান, ইহুদি, মুসলমান, মুনাফিক যা আছে, মানুষ রূপ যারা ধারণ করেছে, ইনসান যারা রয়েছে, কিছুই যদি না মানে, কিন্তু মানতে হবে কি? মৃত্যু 100+% সঠিক, ঠিক কিনা বলেন? 100+% সঠিক। কিন্তু আমরা জানাজার লাশ নিয়ে বলি যে ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। আচ্ছা বলুন, শুধু মানুষ মরণশীল? শুধু মানুষই মরণশীল? এটা 100% সঠিক কথা না। মানুষও মরণশীল, কিন্তু যার জীবন রয়েছে সে মরণশীল, ঠিক কিনা বলুন? কাফের হতে পারে, গরু হতে পারে। আরেক দল হলো মুসলমান। তাহলে কাফের নিয়ে আমাদের আলোচনার কোনো বিষয় নাই, আছে না? তাদের জন্য 7টা জাহান্নাম আছে, কিন্তু আমরা তো এসেছি জান্নাত থেকে, আবার ওই জায়গায় যেতে হবে। আলোচনা হলো মুসলমান নিয়ে, ঠিক কিনা বলেন? মুসলমানের ক্যাটাগরি, ক্যাটালগ
যে কত দূর যাবে, সে আসলে প্রথম শ্রেণীতে থাকবে কিনা, দ্বিতীয় শ্রেণী কিনা, তৃতীয় শ্রেণী কিনা, 8 শ্রেণী যাওয়ার পর মুনাফিক কিনা, বলেন। এটা হলো আমাদের আলোচ্য বিষয়। তাহলে মুমিনকে নিয়ে আলোচনা এখানে। কুল্লু নাফসিন যায়িকাতুলের যে আয়াত, এই আয়াতের ব্যাখ্যা হলো মুমিন দিয়ে। মুমিনের যে মজা বুঝবে, মুমিন কতটুক হুঁশিয়ার হবে, সতর্ক হবে। নবীজি বলেছেন মেডিকেলে যাও, যাওয়ার পর দেখো যে তোমার মতো কত বাহাদুর এখানে বসে আছে, কিন্তু এক মুঠো চিড়ে ছাড়া কিছু খেতে পারবে না, ঠিক কিনা বলুন। তোমার মতো কত বীর পুরুষ এখানে খাটের ভিতরে জাজিম ছাড়া শুয়ে আছে, ঠিক কিনা বলুন। তাহলে ওখানে এক শিক্ষা। এরপরে আপনাদের কবরস্থান, আসুন কবরস্থানে। আমার দাদা না এই এলাকার একটা জোরদার ছিল, আমার দাদা যেই রাস্তা দিয়ে হাঁটতো সেই রাজপথ কাঁপতো, ঠিক কিনা বলেন। দাদার কি অবস্থা এখন? দাদা না গাধার মতো শুয়ে আছে এই জায়গায়, ঠিক কিনা বলুন। সবকিছু বন্ধ, মাত্র 3টা আমল ছাড়া। দাদা তো এখানেই শুয়ে আছে, কত না শক্তি ছিল। না এলাকার ভিতরে এমনিতেই একজনের থাপ্পড় দিয়ে জমিন থেকে সরাইয়ে দিত, ঠিক কিনা বলেন। একদিন আমি মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল, ঠিক কিনা বলুন। একটু চিৎকার দিয়ে বলুন, ঠিক কিনা। একদিন আমি মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল। সবাই এরকম শক্তি নিয়ে, সবাই এরকম বাহাদুরি নিয়ে দম্ভ ভরে হাঁটে আর চলে আর বাহাদুরি করে আর বলে আমি একজন বীর পুরুষ। কবি বলতেছে তুমি বীর পুরুষ ছিলা, একটু কবিতাটা চিন্তা করো যে তুমি কোন মানুষ ছিলা। একদিন আমি মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল। নাম ধরে কেউ বলছে না আর বলছে মারা লাশ, কাফন হবে জলদি কখন নইলে সর্বনাশ। নাম ধরে কেউ বলছে না আর বলছে মারা লাশ, কাফন হবে জলদি কখন নইলে সর্বনাশ। গায়ের জোরে ধনের জোরে কথা বলিতাম, গায়ের জোরে ধনের জোরে কথা বলিতাম, অহংকারী বাহাদুরির সাথে চলিতাম, ঠিক কিনা বলুন। নাম ধরে কেউ বলছে না আর বলছে মরা লাশ, কাফন হবে জলদি কখন নইলে সর্বনাশ। রাত্রে সবাই আমার ঘরে লাশের ভয়ে কাঁদছিল, রাত্রে সবাই আমার ঘরে লাশের ভয়ে কাঁদছিল। একদিন আমি মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল। এমন ছিল কিনা বলেন। আপনাদের এলাকায় ছিল, এখন কবরস্থানের সেই বাসিন্দার হয়েছে, যেই বাসিন্দারের সাথে কথা বলারও কোনো সুযোগ নাই, ঠিক কিনা বলুন। কি নাম আর কি পাওয়ার আর কি দম্ভ ভরে হাঁটা আর কি খোঁচা কলমের, এক খোঁচাতে আপনাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেয়, আবার সুযোগ পাইলে বুলেট মারে। সব কিছু তার কবরে চলতেছে, ঠিক কিনা বলুন। সব চলতেছে, ঘুষ চলে দুনিয়ায়, ওখানে না, ঘুষের দুনিয়া শেষ। এই জন্য বলতেছিলাম যে মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না। তাহলে কাফের নিয়ে আলোচনা নাই, মুমিন নিয়ে আলোচনা। এখন মুমিনের রূহটা কিভাবে বের করবে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইলকে বলেন, আজরাইল তুমি একটু বলো না রূহটা কিভাবে বের করা হয়। কয় এটা বলা যাবে না, দেখানো যাবে না, আমি দেখব এবং এটা আমার আবদার। বারবার বলার পর পয়গম্বর খলিলুল্লাহর আবদার মেনে নিলেন। দরখাস্ত হলো মালিকের কাছে। মালিক বলে যেহেতু প্রিয় খলিলুল্লাহ বলেছে দেখাও না একটু। এখন আজরাইল কয় ইব্রাহিম তুমি একটু চোখটা বন্ধ করো। চোখটা বন্ধ করলে, বন্ধ করার পর মালাকাল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম খলিলুল্লাহ ইব্রাহিম যখন চোখটা বন্ধ করলেন, তখন তার রূপটা নিয়ে নিল 500 ফেরেশতা সহকারে। পা থেকে মাথা, মাথা থেকে পা, প্রত্যেকটি অঙ্গ পতঙ্গের ভিতরে চোখ বের হয়ে আসলো। আরে কুড়িগ্রামের মুসলমান, ওই চোখগুলো অগ্নিশিখা চোখ হয়ে
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকালো। ইব্রাহিম চোখ খুললেন। খোলার পর মালাকাল মউতের অবস্থাটা দেখলেন। দেখার পর সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। ইব্রাহিমের যখন জ্ঞান ফিরল, মালাকুল মউতের দিকে তাকায় বলে, ও মালাকুল মউত আজরাইল, এমন রূপ নিয়ে যদি তুমি রূহটা বের করো, তাহলে তো মানুষ তোমাকে দেখার সাথে সাথেই তার জিহ্বাটা বের হয়ে আসবে, চোখটা বড় হয়ে যাবে, মুখটা বড় হয়ে যাবে, লাফালাফি ঝাপাঝাপি শুরু হয়ে যাবে। আসলে এমনটা হয় কি না বলেন? আলোচনা কি বন্ধ করব আপনাদের? একটা অনুরোধ করি, যতক্ষণ আছি ততক্ষণ যদি আপনারা নড়াচড়া না করেন তাহলে আমার জন্য সহজ হবে। একটু অনুরোধ করে বললাম, অনেক দূর থেকে আসছি কিছু গিফট দেওয়ার জন্য, কষ্ট করে একটু নিয়ে নেন। আর যদি খারাপ লাগে যারা চলে যাবেন তাহলে এখনই চলে যেতে পারেন। ইব্রাহিম মালাকুল মউত আজরাইলের দিকে তাকায়। রূপটা দেখে যখন বেহুশ হয়ে জমিনে পড়ে গেল, যার পর বলে, আজরাইল, এমন অবস্থায় কি তুমি গুনাহগারের রূহটা বের করবে? কয়, না 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 পয়গম্বর, এই অবস্থায় বের করব না। এটা হলো ফার্স্ট নমুনা। 2 নাম্বার নমুনা হলো, সবারই হাতে একটা করে লাঠি থাকবে। লাঠি, এই লাঠির ভিতরে চালমার মতো ছিদ্র থাকবে, প্রত্যেকটা ছিদ্র থেকে আগুন বের হবে। ওই আগুনের লাঠিটা দিয়ে পা থেকে পিটনা শুরু হয়ে যাবে হাঁটু পর্যন্ত, হাঁটু থেকে কোমর, কোমর থেকে বুক। এরপরে আবার সবাই মিলে তার উপরে হামলা। এই হামলার পর যখন রূহটা বের হবে না, মালিকে বলবে, ওয়ান্নাজিআতি গারকা ওয়ান্নাশিতাতি নাশতা, তুমি ডুব দাও, ডুব দাও, ভিতরে যাও। গ্রামে ছোট বাচ্চারা যেমন পুকুর থেকে শালুক উঠায়, শালুক উঠানোর সময় নিচের দিকে পাতা ধরে ধরে চলে যায়। চলে যাওয়ার পর ওই শালুকটা ধরে দেখবেন একটা টান দিয়ে উপর দিকে যখন উঠায়, শালুকের চতুর্পাশে যে শিকড়গুলো থাকে, এই শিকড়গুলো ছিঁড়ে ওই বাচ্চাটা শালুক উপরে নিয়ে আসে। যত কষ্টই হোক না কেন, সবকিছু ছিঁড়ে যখন উপরে উঠায়, তখন একটা আনন্দ পায়। সময় মতো যদি না উঠাইতে পারে, বাচ্চাটাও মরে যাবে, শালুকও থেকে যাবে। তেমনি ভাবে আজরাইলকে মালিক বলেন সূরাতুন নাজিয়া, ওয়ান নাজিআতি গারকা, ও মালাকুল মউত, তুমি ডুব দাও, ডুব দাও, ভিতরে যাও, প্রবেশ করো। ওই মানব দেহের ভিতরে প্রবেশ করবে। প্রবেশ করার পর রূহ কিন্তু ছোটাছুটি, দৌড়াদৌড়ি শুরু করবে। একবার আসবে হাতে, একবার পায়ে, একবার মাথায়, একবার কানে, চতুর্পাশে ছোটাছুটি, রূহ বের হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, 11টা 20 মিনিটে রূহটা বের করতে হবে, এখনো কেন পারো নাই? আজরাইলকে ধমক দিয়ে বলবে, তুমি আবার প্রবেশ করো। আজরাইল আবার প্রবেশ করবে। প্রবেশ করার পর পূর্ণ শক্তি দিয়ে, 2টি হাঁটু দিয়ে, হামাগুড়ি দিয়ে, তার শক্তি দিয়ে ভিতরে প্রবেশ করে রূহটা ওই শালুকের মতো ছিঁড়ে আপনার ভিতর থেকে বের করে নিয়ে আসবে। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার, আজরাইল খলিলুল্লাহকে বলেন পয়গম্বর। এটা হলো 2 নাম্বার নিয়ম। 3 নাম্বারের নিয়ম হলো, আল্লাহ রাব্বুল আলামিন পা থেকে মাথা পর্যন্ত যত অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, যত হাড় দিয়েছেন, জয়েন্ট দিয়েছেন, প্রত্যেকটি জয়েন্টে জয়েন্টে বর্শি যেমন লাগানো যায়, এমন করে তার পাওয়ার দিয়ে প্রত্যেকটি জয়েন্টে বর্শির মতো লাগায় দিবে। লাগানোর পর সম্পূর্ণ বর্শির মতো টান দিয়ে সুতাগুলো প্রত্যেক হাড় থেকে জয়েন্টগুলো ছেড়ে দেওয়ার পর যখন নিস্তব্ধ হয়ে যাবে, তখন রূহটা বের করে মালিকের দরবারে উপস্থিত করা হবে। এই কথা শুনে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেলেন। রূহ বের করা আর আজরাইল টেনে হেঁচড়ে বের করা, কি যে যন্ত্রণা আর কঠিন! ইব্রাহিম শুনে অবাক হয়ে গেলেন। তাহলে রূহ যে বের করা হবে, আপনি কষ্ট পাবেন, এটা 100% গ্যারান্টি।
কম অথবা বেশি? কম অথবা, কথা বলুন, কম অথবা বেশি রূহ আপনার বের করা হবে। এখন প্রশ্ন আপনাদের, হুজুর যারা নেককার হবে তাদের রূহ কেমনে বের হবে? তার রূহ বের করা হবে সহজে একটি পয়েন্টে বলি, যে বাচ্চারা যখন মায়ের কোলে দুধ পান করে, ছোট বাচ্চা কখন যেন দুধ পান করতে করতে ঘুমিয়ে যায়, সে জানে না, মাও জানে না, ঠিক কি না বলেন? তেমনি ভাবে নেককার আল্লাহর ইমানদার বান্দা, মাকবুল বান্দা, তাদের রূহটা এমন সিস্টেমে বের হবে যে সে জান্নাত সামনে দেখানোর পর নাজ নিয়ামতগুলো দেখে 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 আনন্দের ভিতরে থাকবে, কখন যেন রূহটা বের করে নিয়ে যাবে সে নিজেও জানবেন না। সুবহানাল্লাহ, একটু জোরে বলো। কিন্তু এর জন্য কাজ হলো ঈমান আর, বলেন না, ঈমান আর আমল। ঈমান আর, যদি আমল ভালো হয় তাহলে আপনার ঈমানটা সহজেই বের হবে, অর্থাৎ কালিমাটা সহজেই মুখ থেকে বের হবে। আর যদি আমল ভালো না হয়, দুনিয়াতেই বুঝতে পারবেন যে আপনি জান্নাতি না জাহান্নামী। মৃত্যুর সময় বের হয়ে মানুষ বলবে লোকটা মরে গেছে, ভালো হয়েছে, ঠিক না বলো? এরপর বের হওয়ার সময় কিছু মানুষ বলে, আহ এই এলাকার ভিতরে কত সুন্দর লোক ছিল, চলে গেল, জান্নাতি একটা লোক। এখান থেকেই বুঝে নেবেন যে আপনার প্রশংসা, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, জান্নাত এবং জাহান্নাম আপনার মানুষের মুখে মুখে বের হয়ে যাবে। এর মানে হলো যে আপনার চেহারা উজ্জ্বল হবে, মুখ থেকে কালিমা বের হবে, আর মানুষে দেখবে আর বলবে লোকটা জান্নাতি হতে পারে, ঠিক কিনা বলুন? এই জন্য আমাদের মা বাবা দাদা দাদি এখানে ইন্তেকাল করেছে, আজকে কে কিভাবে গিয়েছে আমরা কি জানি? বলতে পারবো না, এটা আমাদের বলার সুযোগ নাই। যেহেতু মা বোনেরা আছে, মৃত্যুর যে অবস্থা, মৃত্যুর যে কঠিন যন্ত্রণা, এই যন্ত্রণা খাদিজাতুল কুবরা বিশ্বনবীর প্রথম স্ত্রী, ঠিক কিনা বলুন? আম্মা জান খাদিজা ইন্তেকাল করবেন, মৃত্যুবরণ করবেন। আম্মা জান খাদিজা বিশ্ব নবীকে একদিন কান্না করে করে দরজার পাশে দাঁড়ানো। বিশ্ব নবী রাত্রিবেলা যখন এসেছেন, দরজা টোকা দিয়েছেন, টোকা দেওয়ার সঙ্গে সঙ্গে আম্মা জান খাদিজা দরজাটা খুলে দিল। খুলে দেওয়ার পর দেখেন কান্না করেন। আম্মা জান খাদিজাকে বলেন, খাদিজা কি জন্য কান্না করো? সুখের দুঃখের সাথী হলো খাদিজা। আমরা জানি লম্বা ইতিহাস। খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে বিবাহ শাদী হওয়ার পর আমার যে সম্পদগুলো রয়েছে, সম্পদগুলো আপনাকে দিয়ে দিয়েছি, আমার সব লাগাম আপনার হাতে দিয়েছি, আমার সব কর্তৃত্ব আপনার হাতে দিয়েছি। আপনি হলেন আমার রায়, আপনি পরিচালনা করবেন, আপনি আমার রাহবার, আপনি পরিচালনা করবেন। ও পর্দার আড়ালের মা, তোমার মতোই একজন মা জননী হলো খাদিজা। ওই খাদিজা তার সব কিছু দায়িত্ব দিয়েছে কাকে? তার স্বামীকে, বিশ্ব নবীকে। আজকে কিন্তু আমরা আমাদের স্বামীকে এইভাবে দিতে পারি না, ঠিক কিনা বলুন? শিক্ষা গ্রহণ করা দরকার। খাদিজা থেকে সবকিছু উঠিয়ে দিলেন। ইহা তককে সেই যুগে 40 মণ স্বর্ণ খাদিজাতুল কুবরার কাছে ছিল ব্যবসার। এই স্বর্ণগুলো বিশ্বনবীর হাতে উঠায় দিলেন। আপনার যেখানে মনে চায় সেখানে ব্যয় করেন, যেদিকে দাওয়াতে প্রয়োজন হয় দিয়ে দেন। এভাবে সব স্বর্ণ উঠানোর পর বিশ্বনবী দাওয়াতের ভিতরে খরচ করেন, গরিবদেরকে দেন, এতিমদেরকে সহযোগিতা করেন। বিশ্বনবী খাদিজার উপরে খুশি। এখন খাদিজা খুশি কিনা এই জন্য প্রশ্ন করা হলো, খাদিজা তুমি কি আমার উপরে খুশি কিনা? বলে, ইয়া রাসূলুল্লাহ আমিও খুশি, কিন্তু আমার 3টা দরখাস্ত রয়েছে। কয়টা? কথা বলুন, কয়টা? চলবে না, বন্ধ হবে। কারা কারা থাকবেন? লিল্লাহি তাকবীর। আমার যুবক ভাইদের আওয়াজ আসে না। হুজুর আমাদের ফ্রি ফায়ার খেলা নষ্ট হচ্ছে, আপনি বুঝেন কিছু? ফ্রি ফায়ার কারে কয়? ফ্রি ফ্রি ফায়ার, ফ্রি ফ্রি ফায়ার ইংরেজি শব্দ। ফ্রি ফ্রি ফায়ার এমনি এমনি গুলি, আর মাঝখানে আমাদের টাকা শেষ, ঠিক কিনা বলুন? এখন এই গুলি করতে করতে এই মোবাইল, আহা একটা দাজ্জালের কাহিনী। এই দেখেন না চোখটা কোথায়, দেখেছেন? এ দাজ্জালের বিষয়।
এখন ফ্রি ফ্রি ফায়ার, আমি বাস্তব দেখেছি, ওইটাই বলতেছি। করতে 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 সামনে যে ব্রিজ আর পুকুর এটাও জানে না। এখন গুলি করতে করতে, গুলি তো করতেই হবে, বুঝেন নাই? আপনারা বুঝবেন না এটা, ওই যুবক ভাইরা বুঝতেছে। এইভাবে গুলি করতেছে, কোথায় যায়, যাইতে যাইতে ব্রিজ থেকে 4 জনই পড়ে গেছে। এক একটা মোবাইল 21,000 20,000 টাকা দামের মোবাইল, 4 জনই শেষ। মানে ফ্রি ফ্রি ফায়ার। এরপরে ক্যাসিনো, পাবজি, আরো কত কিছু বের হয়েছে, নামও জানি না। সময় নষ্ট করতেছেন যুবক ভাইরা, সময় নষ্ট করে। আপনার মতো আমি একজন যুবক, ঠিক কিনা বলুন? কথা বলুন। আজ টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাঠুরিয়া, দেশ বিদেশের বিভিন্ন জায়গায় কোরআন হাদিসের আলোচনা করি। আমার মা ধন্য, কিন্তু মা পৃথিবী থেকে চলে গিয়েছে। যখন 2 মাস বয়স আমার, তখন মা হারিয়েছি। ও যুবক, তোমাকে বলি, আজকে তোমার মা রয়েছে সম্পদ, বাবা রয়েছে সম্পদ, কিন্তু এই সম্পদকে তুমি হেফাজত করতে পারো না। সম্পদকে হেফাজত করতে পারো না। যেখানেই যাই, হুজুর আমার সন্তান নিয়ে একটু কথা বলবেন, হুজুর হুজুর আমার সন্তানের কথা শোনে না। দিয়েছে লেখাপড়া করার জন্য, দেখা যায় সন্তান কোথায় কোন গলিতে যে চেপা গলিতে গিয়ে সেই ফ্রি ফায়ার, ঠিক কিনা বলুন? এই হলো অবস্থা শিক্ষা। কিন্তু তুমি তো সেই যুবক, যেই যুবক বদরের যুদ্ধের মধ্যে 12 এবং 13 মুআজ এবং মাআওয়াজ সাহস করে বিশ্বনবীকে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ আপনি ঘোড়ার সাথে বেঁধে দেন, আমরা তো যুদ্ধ করতে পারবো না। কিন্তু এইটা জানতে চাই যে কোন মায়ের সন্তানের এত বড় সাহস যে আমার নবীর সাথে যুদ্ধ করার ঘোষণা দিয়েছে। রক্ত যখন রয়েছে, রক্ত তো শেষ হবেই, মরণ তো আসবেই, মরতে তো হবেই। আমার রক্ত বিশ্বনবীর রক্ত থেকে দামি নয়, আমার রক্ত আবু হানিফার রক্ত থেকে দামি নয়, আমার রক্ত শাফি মালিকের রক্ত থেকে দামি নয়, আমার রক্ত ওলি গাউলিয়া গাউস কুতুবের রক্ত থেকে দামি নয়। সুতরাং রক্ত দিয়েছি, দেব সেই জায়গায় দিব যেন শহীদি মরণ হয়। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? আপনি বেঁচে থাকবেন তো কিসের জন্য এত কিছু? এই যারা রাজনীতি করে না, আমি কোনো রাজনীতির কথা বলবো না, একটা পয়েন্ট বলবো যে তাদের দেখে একটু আফসোস আসে আমার মাঝে মাঝে। কেন আসে? যে রাজনীতি করতে করতে ফায়ার, রাজনীতি করতে করতে জেলে, রাজনীতি করতে করতে বুড়া, বা রাজনীতি করতে করতে শেষ পর্যন্ত কেউ চেনে না। সবকিছু মিলে দুনিয়াটাতে এই অবস্থা, আর আখিরাত তো পুরাটাই নাই, ঠিক কিনা বলেন? আখিরাত পুরাটাই শেষ। আপনার রাজনীতি যদি মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ 4টা কারণে হয়, হাদিস অনুযায়ী পড়ে যায়, তাহলে আপনি সার্থক, ফাকাদ ইস্তাকমালাল ঈমান, আপনার ঈমানটা পরিপূর্ণ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আপনি চেয়ারম্যানই করবেন, নিষেধ না। আমার প্রতিনিধির দরকার আছে, আমার চেয়ারম্যানের দরকার আছে, ইলেকট্রিসিটির জ্ঞান দরকার আছে, সবকিছুই আছে। আজকে প্যান্ডেলে যারা করেছে, এটা আমার মতো কোনো মোল্লাই করে নাই, কোনো হুজুর করে নাই। তাহলে এই জ্ঞানী যে সে করলো, তারও প্রয়োজন। একটা মুচি থেকে শুরু করে নিয়ে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী যারা আছে সবারই প্রয়োজন। কিন্তু লিল্লাহিয়ত থাকতে হবে, কলবটা পরিষ্কার হতে হবে। কলব যদি পরিষ্কার হয়, প্রত্যেকটি কাজ আপনার নেকি হবে। চোখ বন্ধের পর উদখুলু ফিল জান্নাহ, বলেন না সুবহানাল্লাহ। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। তোমার যদি ভালোবাসা হয় আল্লাহর জন্য, তোমার যদি দুশমনি হয় আল্লাহর জন্য, তোমার যদি দান সদকা হয় আল্লাহর জন্য, তোমার যদি কথা বন্ধ করা হয় কার জন্য? আল্লাহর জন্য। নবীজি বলেন ফাকাদ ইস্তাকমালাল ঈমান, তোমার ঈমানটা পরিপূর্ণ হয়ে গিয়েছে। আমি নবী সাক্ষী আছি, বলেন না সুবহানাল্লাহ। আপনি যে সময় নষ্ট করেন মোবাইলে, তাহলে এটা কার জন্য করতেছেন? প্রেমিকার সাথে কথা বলতেছেন, এমনি হ্যালো কেমন আছো বাবু, তুমি কেমন আছো? ছেলে না মেয়ে? বাবু তুমি কেমন আছো? মাকে এই ভাব দে, মার চিন্তায় পড়ে যায়, কি ব্যাপার ছেলে এরকম কেন, খিটখিটে মেজাজ। কারণটা হলো এই যে রাত্রে ফোন ধরেছে, বিশ্বাস করবেন না যে কয়টা বাজে সে নিজেও জানে না, এটা দেখারও সময় নাই। এখন এক বেটায় সকাল হয়ে গেল, ওখান থেকে যাওয়ার সময় লেবু নিয়ে যায়। লেবু কি নিয়ে যায়? কথা বলেন। লেবু, লেবু আছে না, এই লেবু, এই লেবু
এই লাবু, এখন ওর তো চিন্তা ধারা হলো সেই প্রেমিকার সাথে কথা বলা আর চিন্তা সবকিছু এর ভিতরে। এখন এত মেসেজ দেয়, কোনো উত্তর আসে না। এখন হঠাৎ করে তার ধ্যান খেয়াল তো উপরে আসমানে চলে গেছে, সেই জিব্রাইলের কাছে। ওখানে গবেষণা চলতেছে যে আসলে আসবে কিনা ওই নারী, ওই ছেলে, ওই যুবক, ওই বালক, ওই গার্ল, ওই ফ্যান্ট আসবে কিনা। এখন চিন্তায় চিন্তায় হঠাৎ করে এখন এখানে মোবাইলে চাপে, আর ওখানে গ্রামে সকাল হলো, ফজরের পর নিয়ে যায়। আই লেবু, লেবু নিবেন শব্দটা এমন। এখন ওই শুনতেছে আই লাভ ইউ, আই লাভ ইউ। কি শুনে? কথা বলেন, কি শুনে? আসলে কি ভাই, এ তো বলতেছে এই লেবু, এই লেবু। এখন ওর তো ধারণাই নাই, ওই শুনে আই লাভ ইউ, আই লাভ ইউ। এখন লাভটা ওঠে কোন থেকে? মা আশ্চর্য, কি ব্যাপার? এই কতক্ষণ থেকে বলি যে বাবা খাবার খাও, খাবার খাও, আসো, আসে না, কথাও শোনে না। আর কি মেজাজ তার! আর এখন লাভতে উঠে আসছে, এই বাবা দে। কারণটা কি জিজ্ঞাসা করছে, বাবা কি ব্যাপার, আজকে কি লেখাপড়া বেশি হয়েছে নাকি কষ্ট হচ্ছে, মাথা ব্যথা? কয় না না, সবকিছু বাদ, তুমি ভাত দাও। কারণ কি? কয় কারণ হলো যেটার জন্য রাত জেগেছিলাম সে ডাইরেক্ট প্রস্তাব দিয়েছে, আই লাভ ইউ। কি দিয়েছে? এখন মা হাত দিয়ে চিন্তা করে, বাবাই হাত দিয়ে চিন্তা করে, কি ব্যাপার, কি শুনলো আর কেমনে এরকম করে। খুব কান দিয়ে মনোযোগ দিয়ে শুনে যে বাহিরে আপনাদের আব্দুল সাত্তার লেবুর ব্যবসা করে, সে লেবু নিয়ে যাচ্ছে আর বলে এই লেবু। এখন ছেলের তো মাথা ঠিক নেই, এজন্য শোনে আই লাভ ইউ। কি শোনে? আই লাভ ইউ। এটা হলো মেজাজ। আপনি সারা রাত্রি সময় দিলেন। যুবক, তোমাকে পায়ে হাত দিয়ে বলি, একটু চিন্তা করো, এই মোবাইল চাপতে চাপতে যদি তোমার রূহটা বের হয়ে যায়, তাহলে মরণটা কি শহীদি মরণ হবে? কথা বলুন, শহীদি মরণ হবে না। আজকে এই যুবকদের জন্য বাবা লজ্জিত, এই যুবকের জন্য দাদাই লজ্জিত, এই যুবকের জন্য ভাইয়ের মান সম্মান হারাইতেছে, এই যুবকের জন্য ভাই ভাইকে হত্যা করতেছে। ঠিক কিনা বলেন? তার মাথা খিটখিটে হয়ে যাচ্ছে, মেজাজ চেঞ্জ হয়ে যাচ্ছে। এজন্য সন্তান আর বাবার খেদমত করে না, সন্তান বাবাকে বুড়া বলে ডাকে, মর্যাদা দেয় না। তাহলে বোঝা গেল যে এই সন্তানকে আমি সন্তানের মতো করাইতে পারি নাই, আমারও একটু কমতি রয়েছে। আর আলো বাতাসে আমার সন্তানকে আরো শেষ করে দিয়েছে। ঠিক কিনা বলেন? ও যুবক, তোমার মতো আমি এক যুবক, 2 মাস বয়সে মাটা হারিয়েছি। 2 মাস বয়সে মাটা হারানোর পরেও কিন্তু পবিত্র কোরআনের জ্ঞান অর্জন করেছি। আজকে তোমার মা রয়েছে, ওই বাবা নামক বট গাছটা রয়েছে, যদিও কোনো ফল এবং ফুল আসে না। ঠিক কিনা বলুন? বাবা রয়েছে, মা রয়েছে, এরপরেও তুমি ওই বাবা এবং মার খেদমত করে জান্নাত নিতে পারো নাই। তোমার মতো হতভাগা কেউ নাই। ওই বাবা এবং মার খেদমত করে তুমি টাকা দিয়ে লেখাপড়া করতে পারো নাই। তোমার মতো ব্যাককল আর কেউ নাই। বাবার সাথে একটু সুন্দর আচরণ করলে বাবা টাকা দিবে। আপনি সুন্দরভাবে লেখাপড়া করেন, তাহলে আপনার জীবনটা সুন্দর হবে। মুসলমান ভাইরা আমার, বলতেছিলাম মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না, শুধুমাত্র আসমানের মালিক কে? একটু চিৎকার দেন, কে? মৃত্যু নামক যে মাকলুকও বাঁচতে পারবে না। আজরাইল মানুষের রূহ বের করে, ওই আজরাইলও বাঁচতে পারবে না। আজরাইলের রূহটা বের হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। মালিক বলবেন, আমি ছাড়া পৃথিবীর সবকিছু তছনছ হয়ে যাবে, সবারই মরতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন 4 ফেরেশতাকেও বলবেন, তোমাদেরও মরতে হবে, সবাই মরে যাবে। মালাকাল মউত আজরাইল থাকবে। আজরাইলকে বলা হবে, তোমার রূহটা তুমি বের করো। আজরাইল ডাক দিয়ে বলবে, ও আসমানের মালিক, পৃথিবীর জমিনে আমি কত মানুষের রূহ বের করেছি। কাহুর রূহটা বের করার সময় চোখটা বড় করেছে, কাহুর রূহটা বের করার সময় মুখটা বড় করেছে, কেউ পায়খানা প্রস্রাব করে বিছানা নষ্ট করেছে। আমি সব স্মৃতি, সব
আকৃতির মাঝে রূহটা বের করেছি, মৃত্যুর যে যন্ত্রণা মালিকও আমি জানি, আমার রূহটা কি বের না করলে চলে না। মালিক বলেন না না না, কুল্লু মান আলাইহা ফান, তোমারও মরতে হবে, তোমার রূহটা বের করো। আজরাইল সর্বপ্রথম তার পূর্ণ শক্তি দিয়ে ভিতরে হাতটা প্রবেশ করবে, কিন্তু রূহটা বের করতে পারবে না। চিৎকার দিয়ে বলবে, মালিক আমিও যদি মরে যাই তোমার সাথে কে কথা বলবে, গল্প করবে? ঘুষের দুনিয়া হলো, ঘুষ হলো দুনিয়ায়, এখানে কোনো ঘুষ চলবে না। সুতরাং বলেছি রূহটা বের করো। রূহটা বের করার সময় বেঁধে দিবে। আবারও আজরাইল তার পূর্ণ শক্তি দিয়ে ভিতরে প্রবেশ করে রূহটা বের করবেন। মুফাসসিরগণ বলেছেন তাফসীরের ভাষায়, পৃথিবীর জমিনে যদি মানুষ থাকতো, পৃথিবীর জমিনে যদি পশু পাখি থাকতো, ঘাস থাকতো, সব কিছু আজরাইলের চিৎকারে, ওই বিকট আওয়াজে সব কিছু মরে তামা তামা হয়ে যাইতো। এমন জোরে চিৎকার করবে, চিৎকার করে তার রূহটা বের করে মালিকের দরবারে উপস্থিত করে দিবে। আচ্ছা বলুন তো, তাহলে আপনি বাঁচতে পারবেন? আমি বাঁচতে পারবো? কেউ বাঁচতে পারবে না। তাহলে কেউ বাঁচতে পারবে না। বুঝা গেল? খাদিজাতুল কুবরা মৃত্যুবরণ করবেন, মনে আছে আপনাদের? নবীজি বললেন, খাদিজা গো কান্না করো কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কান্না করি শুধুমাত্র তিনটা কারণে। যদি আপনি বলুন যে পূরণ করবেন, তাহলে তিনটা কারণ বলতে পারি। বিশ্ব নবী বলেন, খাদিজা সুখের দিনের সাথী তুমি, দুঃখের দিনের সাথী। খাদিজা তুমি বলো না। খাদিজা কান্না করে, চোখের পানি ছাড়ে। আমাদের স্ত্রী হলে যদি আবদার করে, তাহলে আমরা যদি বলি বলো না কি চাও, তারা হয়তো বলবে 3 তলা বাড়ি, একটা গাড়ি এবং আমার পোশাক আদি অলংকার। ঠিক কিনা বলেন? না না না, আম্মা জান খাদিজা চোখের পানি ছাড়েন। বিশ্ব নবী বলেন, খাদিজা বলো না তুমি কি চাও, তোমার কি জামা চাও? খাদিজা কান্না করেন। তুমি কি বাড়ি চাও? না, খাদিজা কান্না করেন। বিশ্বনবী বলেন, খাদিজা বলো, আমি তোমার আবদারটা মানব। 1 নম্বরে খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে যতদিন আমি সংসারে ছিলাম আপনার থেকে কখনো কষ্ট পাই নাই, কিন্তু আমার মনে হয় আমার থেকে কষ্ট পেয়েছেন। এই জন্য 1 নাম্বার হলো আপনার একটি পোশাক, আপনার একটি জামা আমি সংরক্ষণ করে রেখেছি। ওই জামাটা আমি যখন চলে যাব, আমার দাফনের ভিতরে ওই কাফন হিসাবে জামাটা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। বিশ্ব নবী বলেন, খাদিজাকে অবশ্যই দেওয়া হবে। 2 নম্বরে শর্ত, কি চাও খাদিজা? খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন চলে যাওয়ার পর কবরের ভিতরে যখন আমাকে নামানো হবে, আমার একটা আবদার হলো, নিজের হাতে আপনি একটু আমাকে লাশটা কবরে নামাবেন। কারণটা হলো, আমি তো কোনো ভালো কাজ করতে পারি নাই, জানি না মালিক আমাকে মাফ করবে কিনা। আপনি যদি আমার লাশটা নিয়ে ইয়া রাসূলুল্লাহ কবরের ভিতরে নামেন, আমার বিশ্বাস হলো আপনি পা দিয়ে যখন কবরের ভিতরে বিচরণ করবেন, হাঁটবেন, আপনার পায়ের নিচে যে মাটিগুলো পড়বে, ওই বরকতময় মাটি কখনো আমাকে 2 পাশ থেকে চাপা দিতে পারবে না। বিশ্বনবীর ওসিলা করে তাহলে আমার কবরের ভিতরে কোনো শাস্তি হবে না। দাফনের ওসিলা করে আমার পবিত্র জামা শরীরে থাকবে। 3 নম্বরে হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমার 3 নম্বর শর্তটা মেনে নেন, তাহলে আমাকে দাফন কাফন শেষ করার পর এই কবরের পাশেই আপনি দাঁড়িয়ে থাকবেন যতক্ষণ পর্যন্ত আমার প্রশ্ন উত্তরগুলো শেষ না হবে, ততক্ষণ পর্যন্ত কবরের পাশেই থাকবেন। কারণটা হলো ওই ভয়ঙ্কর আযাব আর ওই ফেরেশতা মুনকার নাকিরের প্রশ্ন আমার জবাব দেওয়ার মতো কোনো শক্তি নাই। তাদের যে চেহারা কানে শোনে না, চোখে দেখে না, এমন ভয়ঙ্কর আকৃতি নিয়ে আসবে। এই চেহারা দেখে হতে পারে আমি রবের কথা ভুলে যাব, আপনি নবীর কথাও ভুলে যাব, দিনের কথাও ভুলে যাব।
আল্লাহর নবীকে বলেন, রাসূল আপনি যদি পাশে দাঁড়িয়ে থাকেন তাহলে আমি মনে করব আমার সহযোগী, আমার ওই সুখে দিনের বন্ধু দাঁড়িয়ে আছে, তাহলে আমি সাহস করে উত্তরগুলো দিতে পারবো। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী তিনটাই মেনে নিলেন। কয়টা মেনে নিলেন? আমাদের স্ত্রীরা এমন করবে? এমন করবে না। মা বোনদের বোঝার তৌফিক দান করুক। খাদিজা স্বামীর খেদমতে নিয়োজিত ছিলেন, অর্থ সম্পদ দিনের লাইনে ব্যয় করেছেন। সেই যুগে নামাজ ছিল না, যে নফল 3 ওয়াক্ত নামাজ ছিল এবং নফল তাহাজ্জুদের নামাজ ছিল। বিশ্বনবীর সাথে নামাজ পড়েছেন এবং বিশ্বনবীকে সর্বক্ষেত্রে খাদিজা আগলায় রাখতেন এবং সহযোগিতা করতেন, ভালোবাসা দিতেন। সেই গারে হেরার ভিতরে সে একা একা মহিলা মানুষ নিজে রান্না করে সেই উপরে গিয়ে বিশ্বনবীকে নিজের হাতে খাওয়াইতেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে বলতেছিলাম আমাদের যুবক ভাইদের কথা, যেহেতু মরতে হবে, মা বাবাও আছে। আজকে কবরস্থানের উদ্যোগে আজকের এই মাহফিল, এখন অনেকেরই এখানে মা বাবা কবরের ভিতরে চলে গেছে, ঠিক কিনা বলুন? রব্বে কারিম বলেন, আকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। নবীজি বলেন, বুখারীর হাদিস, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি। তোমার মায়ের সাথে ভালো আচরণ করো, তোমার বাবার সাথে ভালো আচরণ করো। মা এবং বাবা যদি খুশি হয়, তোমার জন্য জান্নাতের 8টি দরজা ওয়েলকাম ওয়েলকাম বলে ডাকতে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। আর যদি মা বেজার হয়ে যায়, যদি বাবা বেজার হয়ে যায়, যত আমল করো না কেন, আসমান ভেদ করে, দরজা ভেদ করে ওই আসমানের মালিক পর্যন্ত যাবে না। মায়ের খেদমত করো রে যুবক। মা হলো তোমার জান্নাত, মা হলো তোমার জাহান্নাম। হুমা জান্নাতুকা ওয়া নারুকা। মায়ের খেদমত করো। মা হলো তোমার জান্নাত, মা হলো তোমার কাবা। ঘরের ভিতর রয়েছে, মাকে ভালোবেসে একটু মুখে খাবার উঠায় দাও, সুন্দরভাবে কথা বলো। নবীজি বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। বিকুল্লি নজরাতিন হাজ্জাতান মাবরুরা। মায়ের চেহারার দিকে মায়ার নজরে যদি একবার তাকাও, তাকাও গো। নবীজি বলেছেন, তাকানোর সঙ্গে সঙ্গে উমরা এবং কবুল হজের সওয়াব তোমার আমলনামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। এরকম অনেকের মা চলে গিয়েছে, ঠিক কিনা বলুন? নবীজি বলেন, চলে যাওয়ার পর সাদকাতুল জারিয়া করো, দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মুফাসসিরগণ বলেন, চোখের পানি জমিনে পড়ার আগে মালিক ঘোষণা দিবেন, ওই মা এবং বাবার কবরের আযাবগুলো মাফ করে দাও। সুবহানাল্লাহ জোরে বলেন। যদি বাবা সন্তানের জন্য দোয়া করে, সন্তান যদি বাবার জন্য দোয়া করে, সঙ্গে সঙ্গে বুলেট মিস হতে পারে, কিন্তু আপনার দোয়া মিস হবে না, আরশ মহল্লায় পৌঁছে যাবে। এই জন্য দোয়া করতে হবে মায়ের জন্য, বাবার জন্য। বাবা চলে গেল, মা চলে গেল, মাফ নিতে পারি নাই, দোয়া করতে পারি নাই, খেদমত করতে পারি নাই। আল্লাহর হাবিব বলেন, চলে যাওয়ার পর সাদকাতুল জারিয়া হিসাবে তুমি টাকা পয়সা মসজিদে মাহফিলে দ্বীনি পরিবেশে যদি দান করো, যা সব হবে মায়ের জন্য, বাবার জন্য, সম্পূর্ণ টাকা তোমার মা এবং বাবার কবরে ইসালে সব হিসাবে চলে যাবে। এবং ওই নাজাতের ওসিলায়, টাকার ওসিলায় নাজাতের ব্যবস্থা করবে কে? জোরে বলেন কে? এবং মা এবং বাবার জন্য যদি তুমি দোয়া করো, দোয়াও কবুল করবে। কে কে আজকে মা এবং বাবার জন্য দোয়া করবেন? 2 হাত দেখান। তাকবীর মারেন, লিল্লাহি তাকবীর। হাতটা দয়া করে উপরেই রাখেন, একটু ভিডিও হচ্ছে। 2 হাত উঠান। 1 হাত উঠালে তো কৃপণতা করতেছেন, যে আমার মা আমাকে গালি দিত, এই জন্য মার জন্য 1 হাত, বাবার জন্য 1 হাত। আর যদি মা বাবার ভালোবাসা থাকে, একটু হুঙ্কার দিয়ে আল্লাহকে সাক্ষী করে বলেন, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আপনাদের কবুল করুন। সকলে বলেন আমিন। হাতটা নামাবেন না, হাত নামাবেন না। আমি মুসাফির মানুষ। 3 কারণে দোয়া কবুল হয়। 1 নাম্বার, যদি আল্লাহর মনোনীত আলেম হয়,
অথবা মজলুম হয়। আমরা হুজুররা সব জায়গায় মজলুম, একজন আর একজনের দোষ সব সময় গায়, জেলে ভরে রাখে, আমাদের হক কথা বললেই বিপদ, ঠিক কিনা বলেন? এই কারণে আমি মজলুম। 2 নাম্বার, আলেম দাবি করি ছোটখাটো, জানি না মালিক কবুল করেছে কিনা। 3 নাম্বার, আমি মুসাফির। আমি কি? মুসাফির। 2 নাম্বারে আমি এতিম। 2 নাম্বারে কি? আমি এতিম। তাহলে মুসাফির, এতিম এবং মজলুম, এই